মেরিন ড্রাইভ রোড আমাকে পৌঁছে দিয়েছে পৃথিবীর দীর্ঘতম অবগ্ন সৈকত কক্সবাজারের শেষ অংশ টেকনাফে। এই টেকনাফ সৈকতের আশেপাশে যা কিছু আছে সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখব আর দেখাবো। যাই আমার মতো আপনিও দিন শেষে প্রেমে পড়বেন এই টেকনাফ সৈকতের। কক্সবাজার থেকে শুরু হয়ে 120 কিলোমিটার লম্বা পৃথিবীর দীর্ঘতম অবগ্ন সমুদ্র সৈকতটি শেষ হয়েছে টেকনাফে। পশ্চিম থেকে দক্ষিণে এই টেকনাফ সৈকতের বিস্তৃতি প্রায় 55 কিলোমিটার। দাবমান বাহিনীর সাথে সাগরের মাতাল হাওয়ার কানাকানি, সম্পূর্ণ পথে রহস্যময় গল্প। এ যেন স্বপ্নযাত্রা, অনন্তের পথে সুন্দরের পানি। পিপাসুদের মনের আনন্দের ফরাক হচ্ছে এই জিরো পয়েন্ট। আমরা বন্ধু বান্ধব মিলে একসাথে এই জায়গায় উপস্থিত হয়েছি, একটি সুন্দর মুহূর্ত অনুভব করছি। ভ্রমণ মানুষের মনকে আনন্দিত করে তোলে এবং ভ্রমণের মাধ্যমে কিন্তু মনের পরিসীমা বেড়ে যায় এবং নিজেকে সতেজ মনে হয়। এই সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল দয়া এবং আমরা অনেকেই সচরাচর কক্সবাজার ভ্রমণে যাই, কিন্তু কক্সবাজার ভ্রমণের চাইতে এই যে জিরো পয়েন্টের সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেশি। এখানে সুন্দর নিরিবিলি পরিবেশ, প্রকৃতি ঢালাওভাবে যেন খেলা করছে এবং সাগরের যে উত্তাল গর্জন, সেই গর্জনের মাধ্যমে নিজেকে যেন হারিয়ে ফেলছি। এরকম একটি সুন্দর পরিবেশে আসতে পেরে আমরা খুব আনন্দময় সময় অনুভব করছি, যা এটা বলার মতো না। আমরা চাই যে বাংলাদেশের সবচেয়ে যে প্রাকৃতিক যে এই সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন আমরা ওই মানুষের সামনে তুলে ধরতে পারি। এই সৌন্দর্যের জন্য কিন্তু বাংলাদেশ যেন আরো বেশি সামনের দিকে এগিয়ে যায় এবং পর্যটক কেন্দ্রগুলো আরো বেশি সুন্দরভাবে গড়ে তোলে এবং পর্যটক যে স্বাধীনতা, পর্যটকের মানুষের যে মনোভাব, এই সৌন্দর্য কিন্তু দেখা মাত্রই তারা আনন্দিত হয়ে উঠবে এবং তারা আরো প্রাণচাঞ্চল্য সহকারে এই সৌন্দর্য কথাগুলো মানুষের সামনে ছড়িয়ে দিবে। এই যে হাজার হাজার আমাদের পাশে সাম্পান নৌকা রাখা হয়েছে, এই নৌকার মাধ্যমে এখানে আধুনিক ভাবে জেলেরা মাছ ধরে এবং সামুদ্রিক মাছের জন্য কিন্তু এই সাগরটি বেশ, এবং এই মাছ কিন্তু বিক্রি করে হাজার হাজার মানুষ তারা জীবিকা ধারণ করছেন। এই যে সৌন্দর্য এবং জীবিকার সাথে সব নদীর সাগরের একটা সম্পৃক্ততা, এই সম্পৃক্ততার মাধ্যমে আমরা আমাদেরকে আরো সুন্দরভাবে গড়ে তুলছি। একটা টিকটক করি। এখানে যারা এই সমুদ্র পথে যাত্রা করেন, মাছ শিকার করেন, তারা কিন্তু ব্যবহার করেন অনেক রকম ভাবে। সুন্দর যে নিদর্শন অনেক রকম ভাবে তারা নৌকা সাম্পান নৌকা মূলত ট্রলারের মতো ইঞ্জিন চালিত। এটা কিন্তু অনেক দ্রুত গতিতে চলে এবং এটার যে সমুদ্রের যে উত্তাল ঢেউয়ের কবলে যেন না পড়ে এবং ঢেউয়ের ভিতরে যে ঢেউয়ের জন্য যেন পানি না আসতে পারে, সেই জন্য কিন্তু অন্যরকম একটা সমান্তরাল রাখা হয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন বিশাল নদী সাগর। একের পর এক সারি করে এই সাম্পান নৌকাগুলো এখানে রাখা রয়েছে। আমরা যেদিকে চোখ যাই, এই অপরূপ সৌন্দর্য আমাদেরকে আরো বেশি আনন্দপ্রিয় করে তুলছে। এই সৌন্দর্য দেখার মতন এবং এই সৌন্দর্য যা কখনো বিলীন হওয়ার নয়। প্রাকৃতিক